নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো কল্যাণী ইউনিভার্সিটির 5th সেমিস্টার হিস্ট্রি মাইনর সাজেশন পার্ট 2। আমরা কিন্তু পূর্ববর্তী একটা ভিডিওতে এই 5th সেমিস্টারে হিস্ট্রি মাইনরের কিন্তু বেশ কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা অবশ্যই পিডিএফ এর কথা বলছিলে তারা অবশ্যই যোগাযোগ করো, তোমাদের পিডিএফ কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। শুধুমাত্র একদম স্বল্প প্রশ্ন, 20-25টা মতো প্রশ্ন রয়েছে এবং 80-90টা মতো হয়তো শর্ট প্রশ্ন রয়েছে, তাও নেই, এরও কম আছে সম্ভবত। তোমরা কিন্তু অবশ্যই কালেক্ট করতে পারো, এর ভেতর থেকে কিন্তু তোমরা সব পেয়ে যাবে। আর যাদের 5th সেমিস্টার বেঙ্গলি মাইনর রয়েছে তাদেরও আবার বলছি যে শুধুমাত্র 15টা বড় প্রশ্ন রয়েছে আর 20টা শর্ট প্রশ্ন, এর বাইরে কিন্তু কিচ্ছু আসবে না। তোমরা যাদের প্রয়োজন অবশ্যই কালেক্ট করতে পারো। এর পাশাপাশি যাদের 5th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান রয়েছে তারাও কিন্তু কালেক্ট করতে পারো। একদম অল্প পরিমাণ প্রশ্ন, 23-24টা মতো প্রশ্ন রয়েছে এবং হাতে গুনে 48টাও না 44টা শর্ট প্রশ্ন রয়েছে। তাহলে বুঝতেই পারছো পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও একদম কিন্তু স্বল্প মূল্য এবং স্বল্প প্রশ্ন এবং নির্ভরযোগ্য 100% কমন সহ। আবার বলছি, আর এর পাশাপাশি যাদের 5th সেমিস্টার হিস্ট্রি মেজর রয়েছে তারাও যোগাযোগ করতে পারো, তাদেরও কিন্তু পিডিএফ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও কিন্তু শেয়ার করতে ভুলবে না। তাহলে শুরু করা যাক আজকের সাজেশন 5th সেমিস্টার হিস্ট্রি মাইনর পার্ট 2। যে প্রশ্নটা প্রথমেই বলবো সেটি হলো 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট, একজন সমাজ সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট, স্বদেশী আন্দোলনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ওয়াভেল পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দুই বিশ্বযুদ্ধের মধ্যকালীন ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নৌ বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, টিকা লেখো ফিল্ট্রেশন তত্ত্ব। নেক্সট, বাংলায় বিপ্লবী সন্ত্রাসবাদের উপর আলোচনা করো। নেক্সট, প্রাচ্য পাশ্চাত্যবাদী বিতর্ক সম্পর্কে আলোচনা করো। এর পাশাপাশি অর দিয়ে এমন ভাবে আসতে পারে টিকা লেখো মেকলে মিনিট। নেক্সট, উডের ডেসপ্যাচ সম্পর্কে আলোচনা করো। নেক্সট, সত্যবিলোপ নীতির মূল্যায়ন করো 1848। তাহলে তোমাদেরকে যে প্রশ্নগুলো আলোচনা করলাম এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পড়লেই তোমাদের কিন্তু অধিকাংশ প্রশ্ন হয়ে যাবে। আর তার পাশাপাশি আরেকটা কথা বলি, তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন কিন্তু আমরা দেব, সেই সাজেশনটা অবশ্যই তোমরা ফলো করো, তাহলে কিন্তু হুবহু প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, যেমন ভাবে ঠিক পূর্ববর্তী সেমিস্টারে তোমরা পেয়েছিলে। তাই বলবো, যাদের মনে হচ্ছে যে হুবহু সেরকম প্রশ্নগুলো দিয়ে যদি কোনো সাজেশনের পিডিএফ তৈরি থাকতো তাহলে পড়ে ফেলতাম, খুব ভালো হতো, তাহলে অবশ্যই যোগাযোগ করো। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে এবং ভিডিও শুরুর প্রথমেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে, সেই নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। তাহলে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে। আর একদম স্বল্প মূল্যে একদম স্বল্প প্রশ্ন দিয়ে তৈরি কিন্তু এই পিডিএফ, আবার বলছি। তাই তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে তাহলে অবশ্যই তারা কিন্তু এই পিডিএফটা সংগ্রহ করতে পারো। তোমরা অনেকেই ভাবছো অনেক কম টাকায় অনেক জায়গায় পিডিএফ পেয়ে যাচ্ছি, তা আপনি এরকম বলছেন কেন? তাই প্রসঙ্গে বলি, আমি একদম তোমাদের থেকে একদম স্বল্প মূল্যে পিডিএফ এর দাম নিচ্ছি, কারণ আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, অফলাইনে তোমাদের প্রায় 2-3 ডবল কিন্তু আমরা রেঞ্জ নিয়ে থাকি। সেই হিসাবে কিন্তু আমি তোমাদের থেকে 3 ভাগের 1 ভাগ মাত্র অংশের কথা বলেছি। তা তোমাদের যাদের মনে হবে অবশ্যই তোমরা পিডিএফটা সংগ্রহ করো, আর যারা সংগ্রহ করেছো তারা বুঝতেই পারছো যে কতটা উপকার হয়েছে তোমাদের। আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিওতে বেঙ্গলি মাইনর সাজেশন নিয়ে আলোচনা করব। শুধুমাত্র কিন্তু 15টা প্রশ্ন রয়েছে, আবার বলছি শুধুমাত্র 15টি প্রশ্ন রয়েছে। বেঙ্গলি মাইনর যে সাজেশনটা রয়েছে এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আর এইটুকু তোমাদের আমি হলফ করে বলে দিতে পারি যে এর থেকে কম কিন্তু কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে তোমাদের কেউ সাজেশন দিতে পারবে না বেঙ্গলি মাইনরের ক্ষেত্রে। আবারও বললাম, সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।